সমাগত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, ভজন অনুরাগী, আমার সকল গৌর ভক্তমণ্ডলী এবং গৌর ভক্তিমতী মায়েরা, ভগবান মুখাশ্রিত বাণী ভক্ত উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক স্থানে বলেছিলেন, বাবা জীবে দানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। অর্থাৎ এই জগতের প্রত্যেক জীবের মধ্যেই আমার আরাধ্য মূর্তি, আমার গৌর, আমার গোবিন্দ, আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বিরাজ করছেন। এটি জেনে সকলের পাবন শ্রীচরণতলে সর্বপ্রথমে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম অদিন কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ মধুরিমা, কৃষ্ণ ভক্তিহীন আপনাদের এই অধম সন্তান শ্রী অরিন্দম ভট্টাচার্যের শতকোটি দণ্ডবৎ প্রণাম। সকলে আমার এই প্রণাম গ্রহণ করে আমায় চিরতরে কৃতজ্ঞ করবেন মায়ের, এই আশা রাখি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরে হরি বল। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এবার ভজন বা আস্বাদনের বিষয়, অর্থাৎ এই সাধুগুরু বৈষ্ণবের শোভার মাঝে আজ আমরা যে লীলা কথাটি আস্বাদন করব, যে লীলাটি আজ আমাদের ভজনার বিষয়, সেটি হচ্ছে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। আশা করছি মায়েরা সবাই জানেন। আজ আমাদের ভজনার বিষয়টি কি? ও মা, রাধে রাধে। এখন গল্প নেই, একটু মনোযোগ দেন কৃপা করে। হরে কৃষ্ণ। একটু মনোযোগ দেবেন। আচ্ছা, আজ আমাদের ভজনার বিষয়টি কি গো মা, বলুন দেখি। রাস লীলা গান। বাহ, অর্থাৎ কৃষ্ণ কৃপা হোক মাগো। হরি হরি। বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, পূর্ব প্রতিশ্রুত লীলা, রাধারানী এবং গোপী গণের মিলনের লীলা। মানে সব থেকে ভেঙে বললে হয় যে অন্যান্য লীলা ভগবান করেছেন বটে, কিন্তু রাসলীলা হলো সর্বোত্তম লীলা। হরি বল। অন্যান্য দিন ভগবান মিলিত হয়েছেন ভক্তদের সঙ্গে, কিন্তু এই রাসলীলায় ভগবান আংশিকভাবে মিলিত হননি, সম্পূর্ণরূপে মিলিত হয়েছেন। রয়াকার দন্তস্ব রাস, বিন্দু ধারণং জীবনং বিন্দু পাদানং মরণং। ব্রহ্মকে রক্ষা করার লীলা হচ্ছে রাসলীলা। আমরা এই দেহতত্ত্বের মধ্যে লীলাই গিয়ে অবশ্যই আস্বাদন করব, কিন্তু মা বৃন্দাবনে যাবার আগে, কৃষ্ণ কৃপা পাবার পূর্বে আগে একজনের কৃপা চাই। হে বৈষ্ণব মণ্ডলী, রাধে রাধে। কৃষ্ণ কৃপার পূর্বে একজনের কৃপা চাই, তিনি হচ্ছেন আমাদের প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। গৌর কৃপা আগে চাই। গৌর কৃপা ভিনু কভু কৃষ্ণ কৃপা লাভ হয় না। আচ্ছা, কৃষ্ণ কৃপা পেতে যেমন গৌর কৃপা দরকার, আমার গৌরাঙ্গের কৃপা পেতেও আর একজনের কৃপা দরকার। বলুন তো মায়েরা, তিনি কে? আমার গৌরের কৃপা পেতে প্রথমে তার কৃপা দরকার হচ্ছেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ ঠাকুর, আমার জগৎগুরু নিত্যানন্দ চাঁদ। আর এই নিত্যানন্দের কৃপা পেতে আগে নিজের গুরুর কৃপা প্রয়োজন। নিজের গুরুর কৃপা প্রয়োজন, মানে আগে স্বয়ং গুরু বন্দন, গুরু বন্দন পরে নিত্যানন্দ বন্দন, তারপর গৌর কীর্তন, তারপরে কৃষ্ণ লীলা গান। তবে কীর্তনের মান বজায় থাকে বাবা, নইলে ঘরোয়ানা বজায় থাকবে না। তা প্রথমে আমরা গুরু বন্দন করব সকলে মিলে, শুধু আমি একা না, আমার সঙ্গে এখানে এই হরিসভার মাঝে উপস্থিত শত শত ভক্ত মায়েরা সকলে মিলে করব। আমি করব আমার গুরুর বন্দন, আপনারা করবেন আপনাদের গুরুর বন্দন। আমি শুনলাম যে আমাদের বলরাম পাঠের এখানে অনেকজন ভক্ত আছেন, অনেক মানুষ আছেন যারা আমার বলরাম চাঁদকে আপন করেছেন, খয়রাসলের বলরাম পাঠ। তারা সকলে নিজ নিজ গুরু স্মরণ করুন, আমিও আমার গুরু স্মরণ করব। ও কদিন তোমারে আনন্দে যাবে, একেবারে ভজলে গুরুর নাম।
ওই জগৎ গুরুর নাম তোমরা ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম সকলে মিলে করতালের সেবা দিয়ে গাইবে গুরু স্মরণ করে একবার সবাই মায়ে দেখি উলুধ্বনি হোক একবার প্রেম প্রেম আর ভক্তরা একবার বলবো না নিজ নিজ গুরুদেব কি এত আস্তে এখনো অনেক পুরো সম্পূর্ণ রাত বাকি আছে একটু জোর করে বলতে হবে খুব প্রেসারাইজড হচ্ছে দাদা ফ্রি করুন মাইকটা 4 আঙ্গুল দূর থেকে বলবো আরেকবার নিজ নিজ গুরুদেব কি হ্যাঁ এবার ঠিক আছে ওগো দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম ওই নিত্যানন্দের নাম দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম আমার শ্রী গুরুর নাম ভজ গুরুর নাম 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 শ্রী গুরুর নাম ওই না ভজ গুরুর নাম শ্রী গুরুর সকলে মিলে উলুধ্বনি সেবা দিয়ে হরি হরি বল দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম বলো একবার প্রেম প্রেম আরেকবার এটা আমার একটু বদ অভ্যাস আছে মা নিজ সন্তান জ্ঞানে একটু ক্ষমা করবেন মানে আমার একা একা গাইতে বড় কষ্ট হয় আমার মনে হয় আমার সঙ্গে যদি ভক্তরাও গায় তাহলে কৃষ্ণ যদি কৃপা করে চলে আসে দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম ওই জগৎ গুরুর নাম ওই না জগৎ গুরুর নাম একবার ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম একবারে ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম শ্রী গুরুর নাম দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম শ্রী গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরা বৈষ্ণব বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আর গুরুই হচ্ছেন শিবরাম হরি বল আর আমার গুরুদেব বললেন আমাদের গুরু হচ্ছেন আমাদের নিজের মাতা পিতা তার চাইতে আর বড় গুরু কেউ হতে পারে না নিজের মাতা পিতাকে সম্মান না করে যদি আমরা বাইরের গুরুকে সম্মান করি বা মাটির মূর্তির পূজা করি তাহলে সে পূজার কোনো অর্থ হয় না কি গো মা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সীতারাম গুরুর কৃপায় তোরে যাবে সকল পূর্ণ কাজ ওই না গুরুর কৃপায় তোরে যাবে সকল মনস্কার একবার ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম গুরু আনন্দময় গো গুরু আনন্দময় তুমি আনন্দময় গো গুরু আনন্দ
সে জানিতে পারে। ওই না জগৎ গুরু নিত্যানন্দ কে জানিতে পারে। চৈতন্য জানান জরে সে জানিতে পারে। আমার জগৎ গুরু নিতাইয়ের কথা ওগোকে বলিতে পারে। গুরু কৃপা করেন যদি সে বলিতে পারে। জগতে গুরু নিত্যানন্দ কে জানিতে পারে। চৈতন্য জানান যারে সে জানিতে পারে। ওগো নিতাইয়ের কথা কে বলিতে পারে। গুরু হয়ে নিতায়ে গলায় যদি অধম বলিতে পারে। গুরু হয়ে নিতায়ে গলায় যদি সে বলিতে পারে। সে বলিতে পারে। সে বলিতে পারে। ওই না সে বলিতে পারে। সুস্বাগতম 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 শ্রী গুরু হরি। সুস্বাগতম 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 শ্রী গুরু হরি। সুস্বাগতম 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 গৌর হরি। সুস্বাগতম 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 শ্রী গুরু হরি। সুস্বাগতম সচিনন্দন সুস্বাগতম গৌর হরি। স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম গৌর হরি। সুস্বাগতম 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 শ্রী গুরু হরি। সুস্বাগতম 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 গৌর হরি। সুস্বাগতম 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 শ্রী গুরু হরি। সুস্বাগতম 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 গৌর হরি। সুস্বাগতম 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 শ্রী গুরু হরি। সুস্বাগতম সচিনন্দন সুস্বাগতম শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর চন্দ্রিকা, এই গৌর চন্দ্রিকায় বৈষ্ণবজন প্রথমে বৃন্দাবন লীলার ভাব আমার গৌর হরির মনোমন্দির মাঝে দর্শন করেছেন। আর গৌর হরির মনোমন্দির মাঝে দর্শন করে তিনি বৈষ্ণব পদাবলীর মাধ্যমে সেই ভাবের বহিঃপ্রকাশ করেছেন, যেগুলো এখন বর্তমান সময়ে বৈষ্ণব পদাবলী নামে পরিচিত, যার মাধ্যমে আমরা কীর্তন গান পরিবেশন করে থাকি। এই রাস গান প্রসঙ্গে বৈষ্ণব বলছেন, এই রাসলীলা বৃন্দাবনের সর্ব উত্তম প্রতপূর্ব প্রতিষ্ঠিত লীলা। ভগবান পিতা রাত্রি, ভগবান পিতা রাত্রি প্রথমে সংজ্ঞা দিচ্ছেন ভাগবত একাদশ অধ্যায়। ভগবান পিতা রাত্রি শারদৎ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়া উপস্মিতাঃ। মানে ভগবানের পূর্ব প্রতিশ্রুত এবং যোগ মায়া আশ্রিত রাত্রি।
এই মহামাধুর্যমণ্ডিত রাসনিশি, এই রাসনিশির বর্ণনা বৈষ্ণব পদাবলিতে করলেন বৈষ্ণব। কিন্তু আমরা গৌরচন্দ্রিকায় আগে গৌরের দশা দেখি, যে নবদ্বীপে আমার গৌর হরি তার কেমন ভাবে বহিঃপ্রকাশ করছেন তিনি। কত কথা বলছেন, বৃন্দাবন ভাব গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনিরে করিল। আপনাদের এই গ্রামটিতে আমি প্রথমবার আসছি না বাবা, হরে কৃষ্ণ। এর আগে আমি একবার এসেছি আপনাদের চরণ সেবায়। এই গ্রামে একজন ভক্ত মানুষ ছিলেন মাগারাম বিদ মহাশয়, তার কৃপায় আমি এসেছিলাম। হরে কৃষ্ণ। এখানে এক বাবার মন্দির আছে, দেউলেশ্বর মন্দির। সেই মন্দিরে ওনার আজ আবার পুনরায় আমার মামা মহাশয়, আমার খয়রাশোলের মামা আর আমাদের এই বিবেকদা, তার অক্লান্ত পরিশ্রমে এই মহানাম যজ্ঞের আয়োজন করেছেন। আবার আমি আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের চরণ সেবার সুযোগ পেয়েছি, সত্যিই আমি কৃপাধন্য। তাই ভক্তমণ্ডলী, আমি অবশ্যই এই গ্রামটি কতটা কীর্তন রসিক সে কথা আমি জানি। তাই ঘরোয়ানার মান বজায় রাখতে প্রথমে একখানি গান আমরা আস্বাদন করব, 28 মাত্রার গান, তাল গান। মায়েরা হয়তো বলবেন যে অরিন্দম, আমরা তো এত তাল গানের কিছু বুঝি না বাবা, তাল গান গাইবার দরকার কি আছে? তা দেখবেন মা, আমি আমার গুরুদেবকে প্রশ্নটা করেছিলাম যে গুরুদেব, এই তাল গানগুলো তো বড় জটিল গান, অঙ্কপাতের গান, তা এই গানগুলো শিখবার দরকার কি আছে? তিনি আমায় বলিয়েছিলেন যে কোনো মা আমার যদি দেখতে পরমা সুন্দরী হয়, দেখতে বড় সুন্দর, পরমা সুন্দরী, অপূর্ব সুন্দরী, কিন্তু কোন রকম গয়না গাঠি পরে নেই, হরি বল, দেখতে ভালো লাগে না? হ্যাঁ, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে না? তা কীর্তনের মাঝে এই তাল গানগুলি হলো সেই গয়নার মতো। যদি এই তাল গানগুলো দু একটা পড়ানো যায় তাহলে কীর্তন ঘরোয়ানাটা বজায় যায়। তাই সকলে মিলে বৈষ্ণবকে স্মরণ করব আর এই 28 মাত্রার গানটি আস্বাদন করব। আমার ভাই গোপী ও সঙ্গত করছেন আমার সঙ্গে। যারা কীর্তন রসিক একটু মনোনিবেশ করবেন। আজ বৃন্দাবন 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 লীলা আজ বৃন্দাবন বৃন্দাবন লীলা
কত কিছু বোঝা যায় না কি আহা মরি জয় রে ভাবে বালায় যাই রে গো আমরি বৃন্দাবন
অপরবের ভাব মনে আজ বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল ওই না মনেতে পড়িল তাই যমুনার ভাব গোরা ওই না সুরধ্বনি রে করিল ওই না সুর ধ্বনি রে করিল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল তাই যমুনার ভাব সুরধ্বনি রে করিল। আমাদের এই জায়গাটার কি নাম গোমা? বাহ, এইবার ভাবের রসিক এসেছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃপা লাভ হোক বাবা। এটা আমাদের নবদ্বীপ, এটাই আমাদের বৃন্দাবন। কেননা ভগবান বলেছেন নাহং তৃষ্ঠামে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচঃ। মানে নারদ মুনি, হরি বল, নারদ মুনি একদিন নারায়ণকে গিয়ে বলছেন, ও প্রভু তুমি থাকো কোথায়? আমি যখনই আসি তখন দেখছি তুমি এই বৈকুণ্ঠে ভাসমান ক্ষীরোদ সাগরে অনন্ত নাগের উপর সহিত আছো। তাই ক্ষীরোদ সাগর থেকে তুমি আর কোথাও যাও? বৈকুণ্ঠ থেকে বলি নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে। নারদকে বলছেন, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ে নচঃ, যোগীগণের হৃদয়েও থাকি না। তবে থাকো কোথায়? মদ ভক্ত, মানে আমার ভক্তরা। মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে একত্রিত হয়ে আমার নাম গুণানুকীর্তন করে, আমার ভক্তরা সমষ্টিবদ্ধ হয়ে যেখানে আমার নাম সংকীর্তন করে, তত্র তিষ্ঠামি হে নারদ, তত্র তিষ্ঠামি হে না, আমি সেখানে বসত করি। অর্থাৎ যেখানে আমার ভক্তরা একত্রিত হয়ে আমার নামে হরি নাম সংকীর্তন করে, আমার নামে জয়ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করে, সেই জায়গায় আমি বসত করি। তা যদি হয় তাহলে আমাদের এই জায়গাটিও আজ বৃন্দাবন, নবদ্বীপ। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। তা এই নবদ্বীপ ধামে আজ আমার গৌর হরি, তার দশাটি কেমন? পদকর্তা বলছেন আমার গৌর হরির ভাব। তিনি নবদ্বীপ ধাম দর্শন করেছেন আর ওই পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা নদীকে দেখেছেন। দেখে আজ যমুনার ওই না যমুনার ভাব সুর সুর ধ্বনি রে করিল ওই না সুর দেখি এই গৌরীদাস, ওই দেখ দেখ, ওই দেখ আমার যমুনা। আছিস ওগো যমুনার ভাব সুর সুরধ্বনি রে করিল। যমুনার ভাব সুর ও ধনী রে কহিল। বলি ওই তো যমুনা, ওই না এই গৌরীদাস, বলি ওই তো যমুনা, ওই দেখ দেখ, ওই তো যমুনা। বলি ওই তো যমুনা, কত লীলা খেলেছিলাম ওই তো যমুনা, ওই না কত লীলা খেলেছিলাম ওই তো যমুনা, কত লীলা করেছিলাম
ওই তো যমুনা ওই না কত নীলা খেলেছিলাম ওই তো যমুনা কত উলুধ্বনি আর হরিধ্বনি। এত অল্প হলে হবে না, ঠান্ডা লাগবে। আর একটু জোর জোর, ও গো উলুধ্বনি হরিধ্বনি ওই তো যমুনা। ওই না উলুধ্বনি হরি ধ্বনি ওই তো যমুনা ধ্বনি ওই তো যমুনা। আমি কত লীলা খেলেছিলাম ওই তো যমুনা। ওই না কত নীলা খেলেছিলাম ওই তো যমুনা। কত ব্রজগোপী সঙ্গে লইয়ে খেলা ওই তো যমুনা। ওই না ব্রজগোপীদের সঙ্গে খেলা ওই তো যমুনা। ব্রজগোপী সঙ্গে খেলা ওই তো যমুনা। ওই না ব্রজগোপীর সঙ্গে খেলা আরে দেখ দেখ ওই চেয়ে দেখ। ওই না ব্রজগোপীর সঙ্গে খেলা চেয়ে দেখ রে ও গৌরীদাস। ওই না ব্রজগোপীর দেখি রে কজমালা বলি ব্রজ গোপী লইয়া খেলা। বলি ওই দেখি রে হ্যাঁ। ব্রজগোপী লয়ে খেলা ওই দেখি দেখি ব্রজগোপী ব্রজগোপীদের 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 লয়ে খেলা ওই দেখি দেখি ব্রজগোপী প্রমানন্দে বিদায় গৌর হরি হরি বল হরি বল হরি বল। ব্রজগোপী ব্রজগোপীদের লয়ে খেলা বলি ওই তো যমুনা। ও গো যমুনার ভাব সুর সুরধ্বনি রে করিল। ওই না যমুনার ভাব সুর সুরধ্বনি রে করিল। যমুনার ভাব সুরধ্বনিকে করেছেন আমার গৌর হরি। তারা অবাক এক ভাবের অদ্ভুত এক ভাবের উদয় হয়েছে হৃদয় মন্দির মাঝে। এই নবদ্বীপ ধাম দর্শন করে আজ আমার গৌর হরি এত এত ভক্ত দর্শন করে নবীন এক ভাব অঙ্গীকার করেছেন। হরি বল। ও মায়েরা, আমাদের আগে জানতে হবে যে এই মহাপ্রভু যাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই মহাপ্রভু ছিলেন কে, কি তার অস্তিত্ব। তিনি আজ নবদ্বীপে থাকতে থাকতে হঠাৎ বৃন্দাবনের ভাব অঙ্গীকার করলেন কেন, কে তিনি? তিনি কি আমার আপনার মতো কোনো সাধারণ মানুষ? আমার মহাপ্রভু আমার আপনার মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না। আমার আপনার মতো কোনো সাধারণ মানুষ যদি হতেন তাহলে তাকে আমরা ভগবানের আসনে কোনোদিন বসাতাম না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে মহাপ্রভুকে এই প্রসঙ্গে রূপ গোস্বামী পাদ বর্ণনা করলেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসামসা ভক্তিশ্রিয়ম। বৃন্দাবনের অনর্পিত প্রেমধন যা অর্পণ করা হয়নি, যা জগতের মাঝে এখনো দেওয়া হয়নি, সেই অনর্পিত প্রেমধন অযাচিতে জগজনে দিবার জন্য আমার গৌর অবতার। আর অন্য কোনো কারণ নেই। শাস্ত্র বলছেন দুটি কারণে এসেছেন মহাপ্রভু, মাত্র দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে অন্তরঙ্গ কারণ, আর দ্বিতীয় কারণটা হচ্ছে বহিরাঙ্গ কারণ। বাহ, হরে কৃষ্ণ। তাহলে অন্তরঙ্গ কারণটা কি? অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রসে আস্বাদন, নিজ রসি আস্বাদন। বহিরাঙ্গ কারণে করেন গোরা হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন।
অন্তরঙ্গের কারণ হলো সমাধুর্য মধুরিমা আস্বাদন, মানে ভক্ত হয়ে কি সুখ সেটা জানা। হরি বল। একটু মনোযোগ দিতে হবে মা, কীর্তন রস এত সহজ রস নয়। আমাদের অহোভাগ্য যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। এই সনাতন ধর্মের মতো ধর্ম আর পৃথিবীতে বিদ্যমান নেই, এক সর্বব্যাপক ধর্ম। কিন্তু দুঃখ কোথায় জানেন, এখনকার বেশিরভাগ মায়েরা বলে বাবা আমার ছেলেটা উচ্ছন্নে চলে গিয়েছে। বেশিরভাগ মায়েরা বলে বাবা আমার ছেলেটা উচ্ছন্নে চলে গিয়েছে। আরে বোতল ধরছে সন্ধ্যেবেলায়, প্রত্যেক দিন মদের বোতল নিয়ে হাতে টলতে টলতে ঘর ঢুকছে। আমার গুরুদেবকে একদিন এক মা বলেছিলেন এই কথা। তিনি হাসতে হাসতে বলছেন মা ছেলেকে বোতলটা তো তুমিই ধরিয়েছো। বলি এ আবার কি কথা, আমি কি করে আমার ছেলেকে বোতল ধরাবো? নিজে কি ছেলেকে নিজের মদের বোতল কেউ ধরায়? রাধে রাধে, হরে কৃষ্ণ। ধরাই কে? বলি না, কেন কোনদিন ধরে না। বলি না, তুমি মদের বোতল ধরাওনি, কিন্তু মা ছেলে যখন ছোট ছিল তখন সবে সবে পান করতে শিখেছে, খেতে শিখেছে, তখন তোমার কাছে কাঁদত যে মা আমায় দুগ্ধ পান করা, তোমার স্তনদুগ্ধ আমায় দাও। কিন্তু মায়েরা এখন বেশিরভাগ দেখবেন স্তনদুগ্ধের পরিবর্তে সেই কি বলে ওটাকে জানো, মাইকোষের বোতল। এবার ছোট ছেলে সেই ছোটবেলায় বোতল ধরে অভ্যাস, বড় হয়েছে বোতল ধরার অভ্যাসটা রয়ে গিয়েছে, ধর্ম নষ্ট হচ্ছে। কিন্তু মা এই ধর্মকে বাঁচাতে গেলে আগে মায়েদেরকে জানতে হবে, মায়েদেরকে জাগতে হবে। মায়েরা যদি জেগে না ওঠেন তাহলে ধর্ম বাঁচবে না। একটা বৈষ্ণব বলেছেন যে বীজ যদি খাঁটি হয়, বীজ যদি উন্নত মানের বীজ হয়, নিতাই গৌর হরি বল, কিন্তু যদি বাবা মাটিটা উর্বর না হয়, চাষবাস করবো কেউ? হরে কৃষ্ণ। হ্যাঁ চাষবাস, বীজ ভালো কিন্তু মাটিটা ভালো নয়, উর্বর মাটি নয়, গাছ ভালো হবে হবে। বীজটা উন্নত বীজ কিন্তু মাটি খারাপ, গাছ ভালো হয় না। বীজ উন্নত বীজ কিন্তু মাটি খারাপ, মাটি খারাপ, মাটি খারাপ, মাটি খারাপ, মাটি খারাপ। যার গর্ভ মাঝে বীজটা দিয়েছে বাবা, সেই বীজটা গর্ভটা কৃষ্ণ ভক্ত নয়, তাহলে সন্তান ধর্ম রক্ষা করতে পারবে না। তাই মায়েদের জাগতে হবে। আজ আমরা কৃষ্ণ নাম সাক্ষী করে সকলে জাগবো, জেগে উঠবো। কে কে প্রস্তুত আছে আর আমার সঙ্গে জাগতে? দেখি একবার উলুধ্বনি হরিধ্বনি হোক। নিতাই গৌর হরি হরি বল। বাহ, রাধে রাধে। আজ আমার গৌর হরি নবদ্বীপে মনটাকে নিয়ে আসো। এই নবদ্বীপের মাঝে আমার গৌর হরি তিনি এক নবভাব প্রকাশ করছেন, বৃন্দাবনের ভাব। গঙ্গা নদীকে দর্শন করে বলছেন এই গৌরীদাস ওই দেখ আমার যমুনা। আর যেই না যমুনা যমুনা বলেছে অমনি আমার গৌরীদাস পণ্ডিত বলছে কোথায় যমুনা? কই তোমার যমুনা? ওটা যমুনা নয়, ওটা গঙ্গা। বলি না, ও আমার যমুনাই বটে। বেশ, তুমি তাহলে ডেকে দেখো ও তোমার যমুনা কিনা। বলে হ্যাঁ ঠিক ঠিক, এটা একটা উচিত কথা, আমি ডেকে দেখি। যমুনা ভাবটা দাদা একরকম রাখলাম, যে কোনো একটা ফিক্সড করে রেখে দেবেন। আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান। যমুনা আরেকটু বাড়ান, স্টে হচ্ছে না। যমুনা যমুনা এরকম থাকবে। যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা রে ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা
যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যার বিশাল তটে মধুর হাটে যমুনা 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 ও যার বিশাল তটে মধুর হাটে যার বিশাল তটে আর মধুর হাটে বিশাল তটে রূপের হাটে বলি বিকায়িত নীলকান্ত মনি ও যার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনি যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা এই তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা এই কি তুমি সেই তুমি কি যমুনা আমার সেই যমুনা? প্রবাহিনী। বারবার ডাকছে আমার গৌর হরি যমুনা 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 বলে। তুমি যদি সেই যমুনা হও তবে বলো দেখি কোথায় চারু চন্দ্রাবলী আরে কোথায় বা সেই জল কেলি ওই না কোথায় চার চন্দ্রাবলী কোথায় বসে জল খেলি কোথায় রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী আরে কোথায় আছে মোর নীলমণি প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা আর যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা যমুনা হবে তবে তো সারা দেবে। আচ্ছা বাবা কেউ বলতে পারবেন আমার নাম কি? অরিন্দম। এবার আমাকে যদি কেউ ডাকেন এই অরিন্দম শোন বা এই অরিন্দম শোনো আমি সারা দিয়ে দেব। কিন্তু আমার নাম ধরে আমায় না ডেকে যদি অন্য কোনো নামে ডাকেন তাহলে কি আমি সারা দেব না? দেব না। আমার গৌর হরি ডাকছেন গঙ্গা নদীকে কিন্তু গঙ্গা বলে ডাকছেন না, ডাকছেন যমুনা বলে। গৌরীদাস বলছে হলো প্রভু আমি যে বললাম যে ও তোমার যমুনা নয় ও গঙ্গা। বলি বেশ বেশ তাহলে ও যদি যমুনা নয় ও যদি গঙ্গা আমি বলছি ও যমুনা এটা আমার বৃন্দাবন। বলি এটা বৃন্দাবন? হ্যাঁ এটা বৃন্দাবন। বলি কোথায় তোমার বৃন্দাবন? এই ফুলবন দেখি গোরা বৃন্দাবনের সমান। ওই না ফুলবন দেখি গোরা বৃন্দাবনের সমান। এই গৌরীদাস এই যে ভক্তদের দর্শন করছিস এই ভক্তদের পদরজ পেয়ে আজ আমাদের এই আঙিনাই বৃন্দাবন হয়েছে কি তাই তো? ওরে ফুলবন হেরি গোরা বৃন্দাবনের সমান।
ওই না ফুল বন হেরি গোরা বৃন্দাবনের সমান আরে সহচর গণগোরা গোপিনীর মা ওই না সহচর গোপিনীর সহচর গণগোরা গোপিনীর মা ওই না সহচর গণগোরা গোপিনীর মা নদের গোপী তারা ওই না নদের গোপী তারা নদের গোপী তারা ওই না নদের গোপী তারা নদিয়ার গোপী তারা নদিয়ার গোপী তারা নদের গোপী তারা কারা নদিয়ার গোপী ঘুমে ঢোলো ঢোলো যারা তারা নয় এত তাড়াতাড়ি ঘুমাইলে হবে না। তবে কারা নদের এই নদিয়ার গোপী কারা আমি বলছি যদি আপনাদের গোপী হতে ইচ্ছা হয় গোবিন্দ কৃপা পেতে ইচ্ছা হয় যদি মনে হয় যে আজ আমরা কৃষ্ণ কৃপা লাভ করি তাহলে এই কথাটা শুনে আখরটার প্রত্যুত্তর দিতে হবে সবাই কারা নদের গোপী নদীর গোপী তারা ওই না নদের গোপী তারা কারা বলছি ওগো উলুধ্বনি করে যারা নদের গোপী তারা ওই নাই উলুধ্বনি করে যারা নদের গোপী তারা আরেক ধরনের গোপী আছে বাবা হরিধ্বনি করে যারা নদীর গোপী তারা ওই না হরিধ্বনি করে যারা নদের গোপী তারা কৃষ্ণ ভক্তি লাভ হোক সংসারের মঙ্গল হোক আরো একজন নদের গোপী আছে ওগো শঙ্খধ্বনি করে যারা নদের গোপী তারা ওই না শঙ্খধ্বনি করে যারা নদের গোপী তারা শঙ্খধ্বনি করে যারা একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে যারা হরি হরি বল ওই না শঙ্খধ্বনি করে যারা ওই না হরিধ্বনি করে যারা নদের গোপী তারা নদের গোপী তারা বেশ গৌরীদাস তাহলে এই আমার বৃন্দাবন এই আমার গোপীগণ আর ওই হলো যমুনা গৌরীদাস এবার বলছে ও মহাপ্রভু তুমি এই নবদ্বীপে বৃন্দাবন খুঁজছো এই নবদ্বীপকে বলছো বৃন্দাবন যমুনাকে বলছো গঙ্গা এই গঙ্গা নদীকে দর্শন করে তুমি যমুনা অনুমান করছো এত সহস্র ভক্তদের দেখে তুমি গোপী অনুমান করছো হ্যাঁ গো ঠাকুর এই নবদ্বীপের মাঝে তুমি কি করতে চাইছো বলো দেখি বলে কি আবার করব আমি এই নবদ্বীপের মাঝে রাসলীলা করতে চাইছি রাসলীলা দয়াময় এই নবদ্বীপের মাঝে রাসলীলা সম্ভব নয় কেননা নবদ্বীপ ধাম হলো কাম প্রেমের যুগের ধাম এই কাম প্রেমের যুগে নিষ্কাম প্রেমের রাসলীলা কখনো সম্ভব নয় কেন জানো ঠাকুর এই কাম প্রেমে বশীভূত যুগ তারা কভু তোমার রাসলীলা অনুধাবন করবে না বলি না না গৌরীদাস আমি রাসলীলা নয় রাসলীলার সমমাধুর্য মণ্ডিত হরি নাম রস আস্বাদন করতে চাইছি যা তোরা একটা করে খোল আর এক জোড়া করে করতাল নিয়ে আয় আমরা খোল আর করতাল সঙ্গে করে আজ হরি নাম সংকীর্তন করব বেশ ঠিক আছে প্রভু খোল এই খোল আনবার জন্য আমি গৌরীদাস পণ্ডিত আমার ঘরে যাবার দরকার নাই কেন কেননা আমি খোল সঙ্গে করে নিয়ে এসেছি কোথায় তোর খোল হ্যাঁ আমি আমার খোল সঙ্গে করে এনেছি কোথায় বল বলি এই তো আমার খোল কোথায় দেখতে পাচ্ছি না তো দেখো প্রভু ভালো করে চেয়ে দেখো দেখো বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল ওই না বাজে খোলে বাজে খোল কই কই খোল কই আমার দেহ খোলে দেহ খোল আমার দেহ খোলে দেহ খোল এই তো দেহ খোল একটা কুকুর একটা গরু একটা ছাগল তাদেরও দেহ থাকে কিন্তু সে দেহ নিয়ে তারা কেউ কৃষ্ণ বলতে পারে না প্রভু একমাত্র আমি হচ্ছি মানুষ মানব যে মানব এই দেহ নিয়ে হরি বলতে পারি এই তো আমার খোল এই তো আমার সেই উপযুক্ত খোলস মোরে দেহ খোলে দেহ খোল
দেহ খোলে দেহ খোল, দেহ খোলে দেহ খোল, দেহ খোলে দেহ খোল, হরি নামের খোল এই দেহ খোলে দেহ খোল, ওই না হরি নামের খোলে দেহ খোলে দেহ খোল, হরি নামের খোলে দেহ খোলে দেহ খোল, হরি নামের খোল ঘটে দেহ খোলে দেহ খোল। হরি নামের খোলে দেহ খোলে দেহ খোল। আচ্ছা, তাহলে এই দেহটা তোমার খোল? বলে হ্যাঁ, এই দেহটা আমার খোল। আর করতাল কোথায়? সংসারের মঙ্গল হোক মাগো, বলে করতালও আছে। কর শব্দের অর্থ হলো এই দুই বাহু। এই কর দিয়ে আমরা তাল সৃষ্টি করব, তাহলে করতালের সৃষ্টি হয়ে যাবে। বেশ, তাহলে করতাল। কিন্তু কেন দেব করতাল? বলো বলো দয়াময়, বলো বলো দয়াময়, এই হরি নামের মাঝে করতাল দিলে কি বা লাভ হয়? কি বলাবে হয়? তুমি মোদের বলে দাও ওগো প্রভু, কি লাভ? এই করতাল দিলে কি লাভ হবে? লাভ হবে, প্রথম লাভ এই করে করে তাল দিলে একটা শ্রুতি মাধুর শব্দের তৈরি হবে। বেশ, আর কোন গাছতলায় দাঁড়িয়ে করতাল দিয়ে দেখেছো গৌরীদাস? ও গৌরীদাস, এই নবদ্বীপের মাঝে তো অনেক গাছতলা আছে, আছে না? বট বৃক্ষ আছে, অশ্বত্থ বৃক্ষ আছে। তা কোন গাছতলায় দাঁড়িয়ে যদি করতাল দেওয়া যায়, তাহলে ওই গাছের পাখিগুলো কি আর বসে থাকে বাবা? তারা দেখবেন সব গাছ থেকে উড়ে চলে যায়। ঠিক তদ্রূপ এই দেহরূপী বৃক্ষে বা এই দেহটা যদি গাছের সঙ্গে তুলনা করা হয়, এই দেহর মাঝে 6খানা পাখি এমন আছে যারা আমাদের কৃষ্ণ বলতে দেয় না। নিতাই গৌর হরি বল। এমন 6খানা পাখি বসে আছে যারা আমাদের হরি বলতে দেয় না। আপনি বলতে চাইছেন হরি বল, আপনি চাইছেন আপনি কৃষ্ণ কথায় মনোনিবেশ করব, আমি কৃষ্ণ কথায় আত্মনিবেদন করব, কিন্তু এই কাম, ক্রোধ, লোভ, কাম শব্দের অর্থ হলো কামনা। এই কাম, ক্রোধ, লোভ আমাদেরকে কখনো কৃষ্ণমুখী হতে দেয় না, আমাদেরকে কৃষ্ণ বৈমুখী করে দেয়, আমাদেরকে কৃষ্ণের থেকে দূরে সরিয়ে দেয়। 6খানা পাখি এই দেহের মধ্যে বিদ্যমান, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। এই দেহের স্বরূপ কামনা। হরি বল। কামনা আর ক্রোধ, কাম আর ক্রোধ, এই দুটো একে অপরের পরিপূরক। একটু মন দেবেন বাবা। হরে কৃষ্ণ। কামনার পরিতৃপ্তি না হলেই ক্রোধের উদয় হয়। কামনা পরিতৃপ্ত না হলে, আপনার যেটা কামনা আছে সেই কামনা যদি পরিতৃপ্ত না হয়, তাহলে ক্রোধের উদয়, রাগ আসে। আর আমরা কৃষ্ণ ভজন থেকে দূরে চলে যাই। বৈষ্ণবজন বলছেন যে কামনা থাক, তাই গৌর হরি বল। কিন্তু আমাদের কামনাটা কেমন? হে ঠাকুর, আমার একটা গাড়ি হয়েছে, আর একটা গাড়ি করে দাও। কেউ কামনা করছেন হে ঠাকুর আমার একটা বিল্ডিং হয়েছে, আর একটা বিল্ডিং হয়ে যায়। কেউ কামনা করছে ঠাকুর আমার একবার বিয়ে হয়েছে, আর একবার ভালো দেখে বিয়ে হোক। কেউ হয়তো আরো অন্য কিছুর কামনা। এই যে কামনা, আমার গোবিন্দ বলছেন, বৈষ্ণবজন বলছেন মাগো, যে কামনাটা যেন পার্থিব জগতের কামনা না হয়। কামনা থাকুক দেহের মাঝে, কিন্তু কামনাটা কিসের কামনা হবে? কামনাটা হবে যে আমি বৃন্দাবন দর্শন করব, আমি গোবিন্দ ভজন করব। এই গোবিন্দ ভজন করার কামনা থাকতে হবে। এই যে কাম, ক্রোধ, লোভ রূপী 6খানা পাখি বসে আছে দেহে, আমরা যদি হরি নামের সাথে সাথে করতালটা দিই, তাহলে কিন্তু এই দেহ থেকে পাখিগুলো উড়ে চলে যায়। এরা আমাদেরকে কৃষ্ণ বধনে, কৃষ্ণ ভজনে আর বাধা দেয় না।
এরা এই দেহ থেকে অনেক দূরে সরে চলে যায়, তাই মাঝে মাঝে করতাল দিতে হয়। মহাপ্রভু বলছেন, ওরে জীব, তাহলে তোমরা বিলম্ব করো না, এই দেহরূপী খোল আর এই দুই বাহুর করতাল, এই দুই করতাল আর এই দেহরূপী খোল নিয়ে চলো আমরা হরি নাম সংকীর্তন করি। গৌরীদাস আর হরিদাস সঙ্গে আমার মহাপ্রভু। এই রাস গান তো মা একটু আনন্দ প্রিয় গান, সকলের মনের মধ্যে একটু আনন্দ রস, অর্থাৎ হাস্য, করুণ, বীর, অদ্ভুত, ভয়ানক, বিভৎস আর রৌদ্র, এই 7 প্রকার রসের মধ্যে কীর্তন শ্রেষ্ঠ। হাস্য, করুণ, বীর, অদ্ভুত, ভয়ানক, বিভৎস আর রৌদ্র। রাস গান হচ্ছে এই 7 প্রকার রসের সংমিশ্রণে তৈরি একটি লীলা কথা। এখন আমরা আছি আমার গৌর হরির সঙ্গে আনন্দ নর্তন কীর্তন, মানে হরি নাম নর্তন কীর্তন। শুধু কি আমরা 3 জন করবো, আপনারা করবেন না? আমায় তো দাদা ভাই বলেছিলেন যে আমার গ্রামের ভক্তরা আনন্দ করতে বড় ভালোবাসে, করবেন না সকলে মিলে? আমার গৌর হরির সঙ্গে সকলে মিলে প্রেমানন্দে আজ এই নবদ্বীপ ধামে হরি নামে মেতে উঠে চলুন। ও গো খোল করো তাল গোরা সুমেলো করিয়া, ওই না খোল করো তাল গোরা সুমেলো করিয়া, আরে খোল করো তাল গোরা সুমেলো করিয়া, ওই না খোল করো তাল গোরা সুমেলো করিয়া, না খোল করো তাল গোরা সুমিলো করিয়া, আরে খোল করো তাল গোরা সুমেলো করিয়া, ওই না খোল করো তাল গোরা সুমেলো করিয়া, আরে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই না তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আরে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই না তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, গৌরাঙ্গ নাচে রে, ওই না গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, ও গো গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, আরে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, ওই না হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, আর মায়েদের উলুধ্বনি শুনে আহা সংসারের মঙ্গল হোক মাগো, রাধে রাধে, আমার গৌরাঙ্গ নাচে রে, মায়েদের অনুধ্বনি শুনে গৌরাঙ্গ নাচে রে, খোল খোল করে গৌরাঙ্গ নাচে রে, ওই না মায়েদের অনুধ্বনি শুনে গৌরাঙ্গ নাচে রে, আরে হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে, ওই না হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে, আর কে নৃত্য করছেন গো? আমার গৌর হরির সঙ্গে গৌর তো নৃত্য করছেন, যার জন্য আজ এই হরি নাম তিনি আগে এসেছেন। কে? একটু অনুমান করুন, সকল ভক্তরা জানেন, আমি মনে পড়ে দিলেই মনে পড়ে যাবে। যার জন্য এই কলিকালে হরি নাম এসেছে তিনি এসেছেন প্রথম। ভেবে দেখুন বাবা, দাপর যুগে রাসলীলায় কোনজন রাস মঞ্চে প্রবেশ করতে পারে নাই? হরি বল হরি বল হরি বল, হ্যাঁ? বাহ, বাহ, বাহ। তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। হরি কৃষ্ণ। কেন? না, তার একটা অহংকার ছিল যে আমি হচ্ছে পুরুষ, আর পরম পুরুষের সঙ্গে নারীর মিলন, গোবিন্দের মিলন হচ্ছে রাস। একা পুরুষ গোবিন্দ, তাই দ্বিতীয় পুরুষ ভোলানাথ প্রবেশ করতে পারলেন না। ভোলানাথকে কথা দিলেন, ভোলানাথ আমি যখন কলিকালে যাব, তখন তুমি আমার প্রথম রসিক হবে হরি নামে। হরি বল হরি বল। তা সেই ভোলানাথ আজ এই কলিকালে এসেছেন অদ্বৈত আচার্য হয়ে, কিন্তু পূর্বের ভাবটা তার মনে আছে, মানে আমি যে দেবাদিদেব মহাদেব ছিলাম এই ভাবটা তার মনে আছে।
সেও গৌর হরির সঙ্গে নৃত্য শুরু করেছে আজ। কেমন শোভা! অদ্বৈত নাচে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে ওই নাই আমার অদ্বৈত নাচে রে, আর এমন ভক্ত দর্শন করে অদ্বৈত নাচে রে। হরি আমার হরি ভক্ত দর্শনে গৌরাঙ্গ নাচে রে, অদ্বৈত নাচে রে। আমার অদ্বৈত নাচে রে। আর একজন নৃত্য করছেন, নিত্যানন্দ। তার নৃত্য করার ভাব কেমন? গৌর দাঁড়িয়েছে আগে আর নিতাই দাঁড়িয়েছে পেছনে। তার কারণ কি না, নিতাই যদি পড়ে যায়, গৌর যদি পড়ে যায় তাহলে আমি ধরে নেব। নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ, আমার নিত্যানন্দ নাচে রে, আনন্দ নাচে রে আমার নিত্যানন্দ নাচে রে। আর হরি 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 বলে নিত্যানন্দ নাচে। ওই না হরি 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 বলে নাচে রে, না হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে আজ নদিয়া ধামে আলো করে নিত্যানন্দ নাচে রে। ওই না নদিয়ার ধামে আলো করে, প্রেমানন্দে হরি ওই বলে না নদিয়ার হরি ধামে হরি আলো হরি করে, বলে হরি বলে নদিয়ার ধামে আলো করে, প্রেমানন্দ হরি ওই না বলে নদিয়ার ধাম আলো করে। আনন্দ নাচে রে। বাসুদেব ঘোষ কহে মনের ওই না মনের বিলাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। ওই না রাজ রস গোরা চাঁদ করিলা প্রকাশ। নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামের মাঝে আমরা গৌর হরির লীলা রস আস্বাদন করি। এই নবদ্বীপ ছেড়ে যাবে এবার মধুর সে ধাম বৃন্দাবন। তবে বৃন্দাবন যাওয়ার সময় একটু রাধা নাম আশ্রয় করতে হয়। এই নবদ্বীপ ধামের অন্তিম পংক্তিতে বৈষ্ণবজন বললেন, বাসুদেব ঘোষ কহে মনের বিলাস, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। মানে গৌর হরি আজ রাস রস প্রকাশ করলেন নবদ্বীপের মাঝে। সেই গৌরের চরণে প্রণাম জানিয়ে, বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে, নিজ নিজ গুরুর চরণে প্রণাম জানিয়ে, জগৎগুরু নিত্যানন্দের চরণে প্রণাম জানিয়ে আমরা অগ্রসর হব বৃন্দাবনের দিকে। আপনাদের এখানে ভাষা কি বাংলা না হিন্দি? বাংলা। লেখাপড়া হয় বাংলাতে, লেখাপড়া হয় হিন্দিতে। তাহলে আপনাদের হিন্দি বুঝতে অসুবিধা নেই। আমি যখন এসেছিলাম দাদা ভাই বলেছিলেন যে দুখানা হিন্দি গান করতে হবে, মানে হিন্দি ভজন গান। তা এই মুহূর্তে বৃন্দাবন যাওয়ার সময় আমরা করতে পারি, কিন্তু আমি একা গাইবো না, আমার সঙ্গে সঙ্গে সবাইকে গাইতে হবে। চলো দেখি বৈষ্ণব কি বলছেন এবং টিপ্পণীতে কি বলছেন। मन चलो वृंदावन के धाम, लेके राधा जी का नाम। चलो वृंदावन धाम, ওরা বলছে ঘর যাবো, বৃন্দাবন যাবো। वृंदावन बोलूं একবার, राधा रानी की। ओ मैया, और थोड़ा जोर लगा के बोलना पड़ेगा, इतना धीरे से नहीं हो। बोलिए राधा रानी की, राधा रानी की। क्या बात, बोलो राधा जी का नाम। चलो वृंदावन धाम, राधा साध्यम साधनम यश्वराधा, मंत्रो राधा मंत्रदात्री जो राधा, सर्वं राधा जीवनम यश्वराधा। राधा राधा वाच किं तस्व शेषम्,
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, ओ जुबा पे राधा राधा नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। सबाई प्रस्तुत। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, ओ जुबा पे राधा राधा नाम हो जाए, किशोरी कुछ ऐसा যাচ্ছে, বাকিরা যাবে না, তিনজন চারজন আর কোনো লাভ নেই। এই হাতগুলো দিয়েছে ভগবান ব্যবহার করতে, যদি ব্যবহার না করি পরের বার জীবনে পা করে দিতে পারি। আগে আপনারা সকলেই বুদ্ধিমান, আবার কি বলবো ভেবে, মানে পশুগুলো জন্ম হতে পারে, ব্যবহার করুন। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरने ना दिया तूने मुझे थाम लिया है। কি বলছে একটু মন দেবেন, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरने ना दिया तूने मुझे थाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तो गिरने ना दिया तूने मुझे थाम लिया है, अब तेरी चरणों में मेरा मुकाम हो जाए। बोलिए वृंदावन बिहारी लाल की, राधा रानी की, वृंदावन धाम की। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, সকলে উলুধ্বনি किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो वृंदावन में, वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, वृंदावन में, वृंदावन में, वृंदावन में, वृंदावन में, हाँ वाह क्या बात, वृंदावन में, वृंदावन में, केशी घाट में,
कुंजकली में, तालवन में, मधुबन में, खदिरवन में, बोलो बरसानों में राधे राधे जपा करो। आবার শেষে গাইব এখন আমরা। চলুন দেখি লীলাই কি বলছেন। कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। आज मधुमय सुधाम वृंदावन धामे, वृंदावन भगवान पिता रात्रि शारदत्त फुल्ल मल्लिका वृक्षरंतोम मनश्चक्रे योग माया मुपश्रिताः। भगवानेर पूर्व प्रतिश्रुत रात्रि आजकेर এই রাত্রিটি উপস্থিত শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই মুহূর্তে আমরা এসেছি মধুর সিধাম বৃন্দাবন। নবদ্বীপ ধাম দর্শন করে নবদ্বীপ ধাম ছেড়ে এই বৃন্দাবনের মাঝে এসে উপস্থিত হয়েছি রাধা গোবিন্দের মহামিলন দর্শন করব বলে। তা আজ এই বৃন্দাবনের মাঝে শোভাটি কেমন, অর্থাৎ বৃন্দাবন কেমন সেজে উঠেছে দেখুন। আমি বারবার একটা কথা বলছি যে অন্যান্য লীলা অপেক্ষা রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। আপনারা অনেকবার শ্রবণ করলেন হয়তো সে কথা, যে অন্যান্য লীলা চাইতে রাসলীলা হচ্ছে শ্রেষ্ঠ লীলা। তাহলে অন্যান্য লীলার মতো বৃন্দাবনে যেমন পরিস্থিতি থাকে, যেমন পরিবেশটা থাকে, আজকেও কি তেমনই পরিবেশ আছে? আজকের পরিবেশটা কিন্তু মহা কৃষ্ণ ভক্তি লাভ গো, জয় রাধে রাধে। আজকের পরিবেশটা তেমন নয়। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস করছি, নিজ সন্তান জ্ঞানে ভুল ত্রুটি মার্জনা করে একটু বলবেন মায়েরা ভক্তমণ্ডলী। আচ্ছা, আপনাদের গ্রামে যদি কারোর বাড়িতে ভোজ বাড়ি হয়, বিয়ে বাড়ি, আর আপনাকে যদি আমন্ত্রণ জানানো হয় যে মাগো আমার বাড়িতে আজ আমার মেয়ের বিয়ে, তুমি একটু ভোজ খেতে এসো, তা আমরা কি যেমন তেমন ভাবে চলে যাব? একটু সেজে গুজে যাব, তাই না? একটু সাজবো, সেজে গুজে যাব। তা বিয়ে বাড়িতে ভোজ খেতে যাচ্ছি, তখন আমরা একবার সেজে গুজে যাচ্ছি। আর যেদিন আমাদের নিজের বিয়ে, সেদিন কি ওই বিয়ে বাড়ি ভোজ খেতে যাওয়ার মতো সাজবো না একটু বেশি বেশি সাজবো? নিজের বিয়ে একটু বেশি বেশি সাজবো। তা বাবা, আজ বৃন্দাবনও কিন্তু একটু নবীন ভাবে সেজে উঠেছে, নতুন ভাবে, নবীন সুন্দর ভাবে বৃন্দাবন সুসজ্জিত হয়েছে। আজ বৈষ্ণব পরকর্তা কলম দিচ্ছেন যে আজ বৃন্দাবনের শোভাটি কেমন, আজ বৃন্দাবন সেজে উঠেছে কেমন। কি বললেন তিনি? আজ কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, কেবা শারদ চন্দ্র পবন মন্দ। আজ বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে, কেবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদিয়ার চন্দ্র উঠেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে,
ওই না নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে, ওই না নীল গগনে চাঁদ উঠেছে, ওই না তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। এই পদাবলীর মধ্যে বৃন্দাবনের দশাটি বর্ণনা করেছে গোমা। কেমন সুন্দর বৃন্দাবন সেজেছে। শারদীয়ার পূর্ণচন্দ্র পূর্ব আকাশে সমুদিত, পূব দিকের আকাশে শরৎকালের চাঁদ উঠেছে। চাঁদ তার মানে সময়টা কোন সময় গো? দিনের বেলা না রাত্রি বেলা? রাত্রি বেলা। আর তার সঙ্গে সঙ্গে বলছেন যে পূর্ণচন্দ্র তারার মালা গেথে পড়েছে, মানে আকাশে আজকে তারা দেখা যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। এবারে যে তারা দেখা যাচ্ছে বাবা, এই তারা দেখার পেছনে একটা তত্ত্ব লুকিয়ে আছে, যেটা খুব বাস্তব জগতের তত্ত্ব। যে তারাগুলো দেখা যায় কখন? রাত্রিবেলার আকাশে তো দেখা যায়, কিন্তু আকাশে মেঘ থাকলে, মানে আকাশে যদি মেঘলা হয়ে থাকে, তাহলে কি দেখা যায় না? শাস্ত্র বলছেন যে আজকে চন্দ্র উঠেছে, তারার মালা গলায় পাই, মানে চাঁদও দেখা যাচ্ছে, তারাগুলোকেও দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু বৃন্দাবনের আকাশে বিন্দু মাত্র মেঘ জমে নেই, মেঘ মুক্ত আকাশ। আর তার সঙ্গে সঙ্গে পবন দেব, বাতাস মৃদু মন্দ গতিতে বইতে শুরু করেছে, মৃদু মৃদু। আহা, কেমন সুন্দর শোভা! একবার নিজেদের মানসিক কল্পনার দ্বারা চিন্তা করে দেখুন মাগো ভক্তমণ্ডলী, যে আজ বৃন্দাবনের শোভাটি কত সুন্দর। আচ্ছা মা, আপনাদের লীলা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হরে কৃষ্ণ। এই মনটি যেন এমন থাকে, তাহলে অবশ্যই কোনো অসুবিধা হবে না। এখন আছি বৃন্দাবন, এই বৃন্দাবনটা সেজে উঠেছে আজ নতুন ভাবে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তিন রঙের ফুল, নীল, জরদ আর সাদা। হরি বল, হরি বল। বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের, নীল, জরদ ও সাদা। কোন ফুলে শ্রী গোবিন্দ আছেন, কোন ফুলে শ্রীমতী রাধা। এই ফুল 12 বছর পরে ফোটে, প্রতি মাসে একবার ঝরে। রসের কথা বুঝবে কে রে, রসিক ছাড়া বুঝতে না রে। এক অদ্ভুত ফুল বাবা, যে বৃন্দাবনে আজ ফুটেছে, সে ফুল যেমন তেমন ফুল নয়। রাধে রাধে। এ হলো নবযৌবনের ফুল। বৃন্দাবনে প্রবাহিত বাতাসকে নিজেদের সুগন্ধ দিয়ে পরিপূর্ণ করে তুলেছে বৃন্দাবনকে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, মৃদুমন্দ গতিতে বাতাস বইছে, আর এমন সুন্দর শোভা, এত সুন্দর দর্শন করলেন আমার গোবিন্দ। এর মধ্যে একটা অদ্ভুত শোভা আরো শোভনীয় হলো, ওই বাতাস দিচ্ছিল, আর ফুল থাকলে বাতাসে কি হবে গো? দোদুল্যমান, মানে দুলে বেড়াচ্ছে। ভ্রমর এসেছে সেই ফুলের মধু পান করতে। আহা, বৃন্দাবনে হরি বল, হরি বল। আর এই ফুলের মধু যেমনই না বাতাসে দোদুল্যমান, ভ্রমর বসতে চায় কিন্তু বসতে পারে না, বসতে চায় কিন্তু বসতে পারে না। বৈষ্ণব পদকর্তার দৃশ্যটা দেখেছি। আহা, দেখো 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 দেখো। ও ভক্ত, দেখে কি মনে হচ্ছে জানো? জানো আজ ফুলগুলি ভ্রমরকে বলছে, ও ভ্রমর, তুমি আমার মধু পান করে নিও না, কেননা তুমি যদি আমার মধু পান করে নাও, আমি কি দিয়ে আমার গোবিন্দ সেবা করব বলো? আজকে যে শারদীয়ার পূর্ণিমার নিশি, আজ শারদীয়ার পূর্ণিমার নিশি মাঝে আমি কেমন ভাবে আমার গোবিন্দ সেবা করব বলো? জানো আজ দুলে দুলে সেই ভ্রমর ফুলকে বলতে লাগলো, ওগো নানা ছুঁয়ো না মধু ছুঁয়ো না, নানা ছুঁয়ো না মধু ছুঁয়ো না, ছুঁয়ো না বধু ছুঁয়ো না, নানা ছুঁয়ো না মধু ছুঁয়ো না, ছুঁয়ো না মধু ছুঁয়ো না, ছুঁয়ো
ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, না না ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, না না ছুঁয়ো না বধূ ছুঁয়ো না। ও বধূ, বধূ আমায় ছুঁয়ে দেবে নাকি? তুমি ছুঁয়ে দিও না। তুমি যদি ছুঁয়ে দাও আমার মধু পান করে নেও, আমি গোবিন্দ সেবা করব কি দিয়ে? ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, না না ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, আমি তোমারে লাগি ফুটি নাই হে, ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, আমি তোমার উলুধ্বনি হরি হরি মা, ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, তোমারে লাগি ফুটি নাই হে, ছুঁয়ো না বধূ ছুঁয়ো না, আমি তোমার লাগি কুটি নাই হে, ছুঁয়ো না বধূ ছুঁয়ো না। হরি বল হরি বল। আমায় ছুঁয়ে দিও না বধূ, তুমি যদি আমায় ছুঁয়ে দাও আমি যে উচ্ছিষ্ট হয়ে যাব। এভাবে গোবিন্দ সেবা হয় না। আজ বৃন্দাবনের আকাশে বাতাসে কীট পতঙ্গ, নারী নক্ষত্র ভ্রমর ভ্রমরী, কোকিল কোকিলা ময়ূর ময়ূরী যারা ছিল তারা সকলে আজ কৃষ্ণ সেবায় ব্রতী হলো, কৃষ্ণ সেবায় ব্রতী। তারা সকলে চিন্তা করতে লাগলো যে আমাদের আজ হচ্ছে রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমার নিশি মাঝে আমরা আর অপেক্ষা করছে যে কখন আমার গোবিন্দ আমাদের ডাকবে। আর হঠাৎ আমার গোবিন্দ এমন সুন্দর রাত্রিটাকে দর্শন করে নিলেন যে আহা, এত সুন্দর রাত্রি, এমন রাত্রি তো আমি দেখিনি কভু। তাই হারো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি, হারো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদন মতিরে, শ্যাম মোহন মদনে মাতে রে, ও কি শ্যাম মোহন মদনে মতিরে, ওই না শ্যাম মোহন মদনে মাতি রে। আমার গোবিন্দ এদিকে গোপীদের আহ্বান জানানোর জন্য মোহন মুরলীটি ধারণ করলেন নিজের হস্তে, আর পঞ্চম তানে সেই সুরে পঞ্চম সুরে বাজাতে শুরু করলেন গোপীদের আহ্বান জানানোর জন্য। এমন সুন্দর রাত্রি দেখি পদকর্তা কলম দিচ্ছেন কি, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, ওই না মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান, নিজের মোহন মুরলীটি পঞ্চম সুরে বাজালেন গোবিন্দ। কেন দেখি বলুন তো, কেন বাজালেন? কাদের ডাকবার জন্য? কেমন মন দিয়ে গান শুনছে দেখো বাবা, হরে কৃষ্ণ। গোপীদের ডাকবার জন্য। কুলাবতী চিত্র চোরানি, কুলাবতী চিত্র চোরানি, ওই না কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, আজ কুলাবতী চিত্র চোরানি, কুলাবতী চিত্র চোরানি, কুলবতী চরণী, কুলবতী চিত্তধনী। বাজলো বাঁশি বৃন্দাবনে, ওই না বাজলো বাঁশি বৃন্দাবনে, বাজলো বাজলো বাঁশি বৃন্দাবনে, রাধে 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 বলে বাজলো বাঁশি বৃন্দাবনে, ওই না রাধে 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 বলে বাজলো বাঁশি বৃন্দাবনে, মুরলী কো গান পঞ্চমতান,
পঞ্চমতা কুলবতী চিত চরণী চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী। পঞ্চম স্থানে বাজলো মোহন মুরলী।